গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পাবলিক জানতে চাইছে এরকম মাফিয়া কার ওন করতে গেলে কি বিজনেস করতে হবে। এটা ছিল এস ক্লাসিক, এটাকে টপ মডেল বানানো হয়েছে। তোমরা তো ডিপার মারো কেন আগে বলো। স্করপিও ডিপারটা মানে বন্ধুদের গলির মতো কাজ করে। কেমন ফিল হচ্ছে বলো? ফিল তো মনে হচ্ছে পুরো ট্যাঙ্ক চালাচ্ছি। हट जाओ स्कॉर्पियो लेके आ रहे हैं हम। हेलो गाइस वेलकम बैक टू माय চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি ভিডিও হবে। তো এটা আমার নতুন চ্যানেল, অনেক সবাই জানো, আর আগের ভিডিওতে তোমরা রেসপন্স একটু ঠিকঠাক দিয়েছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দি রিয়েল মাফিয়া এসইউভি। তো তোমরা সবাই জানো, দেখে বুঝতে পারছো আমার পেছনে একদম স্করপিও। এটাতে অনেক কিছু মডিফাই করা আছে, তো সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তার আগে ওনারকে ইনভাইট করা যাক আমাদের চ্যানেলে, দিয়ে তারপর ওনার থেকে ইন্ট্রোডাকশান নেবো, উনি কী করেন না করেন, একটা স্করপিও ওন করতে গেলে কী করতে হয়, ওনার পার্সোনালিটি সব কিছু দেখাবো তোমাদেরকে আজকে। তো চলো স্টার্ট করা যাক, ওনারকে ডাকা যাক মেনলি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো বলো আগে? তুমি কেমন আছো? আমিও খুব সুন্দর। 3 মাস আগে থেকে আমাদের ভিডিওটা হওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু আমার কলেজ, দাদার বিজনেস সব কিছু মিলিয়েই একটু প্ল্যানটা চপাট হয়ে গেছিলো। তো আবার তোমাদের জন্য, আমি জাস্ট কলেজেই ছিলাম, দাদা ফোন করলো, আমি কলেজ থেকে বেরিয়ে ডাইরেক্ট তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করতে চলে এলাম। কিছু ইন্ট্রোডাকশনটা দাও তোমার ভালোভাবে। ইন্ট্রোডাকশন, আমার নাম রাজা বলে সবাই আমাকে চেনে। এই গাড়ি আমার দি রিয়েল মাফিয়া। এটা ছিল এস ক্লাসিক, এটাকে টপ মডেল বানানো হয়েছে। অ্যাকচুয়ালি নেভার প্ল্যানিং প্রথম থেকেই ছিল টপ মডেল, কিন্তু টপ মডেল আছে আমার 7 সিটার। আমার তো বিজনেস ক্ষেত্রে 9 সিটার করা দরকার ছিল, যার কারণে আমাকে বেস্ট টু টপ করতে হয়েছে, মানে বেস্ট মডেলকে টপ মডেল বানিয়েছি। তো পাবলিক জানতে চাইছে এরকম মাফিয়া কার ওন করতে গেলে কি বিজনেস করতে হবে। তো বলো তুমি কি বিজনেস করো? আমার তো ট্রাভেলসের বিজনেস আছে। তো দাদার একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি কার্ডটা দেখিয়ে দেবো তোমাদেরকে। যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হচ্ছে কিছু কার্ডটা। কন্যান পশ্চিম পাড়ায় বাড়ি, এই জায়গায় হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমার কার্ডে তো নাম্বার দেওয়া হয়ে আছে, যে কোনো প্রয়োজনে যতগুলো গাড়ি মানে যেভাবে হোক আমি করে দিতে পারবো। মানে বিয়েতে ধরো 10-12খানা গাড়ি লাগলো কারো, সেগুলো সব ম্যানেজ হয়ে যাবে। তো সেটা তো গেল বিজনেসের কথা। তো আগে আমি একবার গাড়িটা ঘুরিয়ে তোমাদেরকে ওয়াকারাউন্ডটা দেখিয়ে দিই। প্রত্যেকটা ছেলের ড্রিম যে একবার স্করপিও ওন করব। তো আমি স্করপিওটা ভালোভাবে দেখাতে এসেছি। প্রত্যেকটা ছেলে বলতে এখন মেয়েদেরও স্করপিও একদম পছন্দের, ডাই হার্ট ফ্যান স্করপিও, আবার ব্ল্যাক স্করপিও তোমাদের জন্য খুঁজে খুঁজে নিয়েও এসেছি আমি। ফার্স্ট চান্সে দেখে বুঝতে পারবে না যে এটা S11। দাদার সাথে এবার জিজ্ঞেস করবো যে কী কী মডিফাই করা হয়েছে না হয়েছে। দাদাকে আগে ফার্স্ট থেকে জিজ্ঞেস করবো যে এস নেওয়ার পর থেকে কী কী মডিফিকেশান করেছো, ফার্স্ট থেকে একটু হালকা করে কী কী কাজ করানো আছে গাড়িতে লিটল বললেই হবে। সর্বপ্রথম কাজ হয়েছিল গাড়ির বডি পেইন্ট। এটা ছিল ম্যাট কালার, এটা বডি পেইন্ট করা হয়েছে সেম টু সেম, বডির কালারে নিয়ে আসতে হয়েছে। তারপরে এসছে ডিআরএল, ফগ লাইট। সো গাইস মেইনলি যেমন দাদা বললো যে এস সিরিজে রাফ ফাইবার টাইপের পাবে, ম্যাট টাইপের। তো এটাকে বডি কালারের সাথে পেইন্ট করা হয়েছে। ওই বাম্পারটাতে তোমার কাট আউট থাকে ডিআরএল এর জন্যে আর ফগ লাইটের জন্যে। তো এইগুলো আপগ্রেড করা হয়েছে, এগুলো ইনস্টল করা হয়েছে। বাকি তাহলে তুমি তো এই কালারটাও করিয়েছো তাই তো? না, এটা পুরো বাম্পার সাথে সেট এসছে। আচ্ছা, এইখান থেকে বাম্পার, হ্যাঁ। আচ্ছা, নিচের বাম্পারের পোর্শনটা চেঞ্জ আছে। হ্যাঁ, না এগুলো ছিল সেম, এটা কালো ছিল। কালো ছিল, ব্ল্যাক ছিল। হ্যাঁ সেটাই বলছি, তো গ্রিলে ক্রোম থাকে না, না এই ক্রোমগুলো অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, আর বাকি সামনে আর কিছু কাজ? সামনে সেরকম কিছু আর কাজ করা নেই। এইখানে দেখলাম একটা পাইলট ল্যাম্প চেঞ্জ করা আছে, রেড করা আছে, আর এদিকে সাদা। এরকম কেন? ওটা করেছি ব্যাস। আচ্ছা, এটা যে মানে যার যেরকম টেস্ট আর কি। সাথে এটা এসেছিল, টোটাল কিটসের সাথে এটা এসেছে, ক্রোম কভারগুলো এসেছে, এরকম আরও মানে কিছু কিছু জিনিস এসেছে গাড়ির, যেগুলো কিট বক্স একটা পাওয়া যায়, সেই কিট বক্সের সাথে এসেছিল। হেডল্যাম্পে কি চেঞ্জ করা আছে? হেডল্যাম্পে কিছু চেঞ্জ করা নেই, খালি পার্কিং ল্যাম্পটা চেঞ্জ করা আছে। পার্কিং ল্যাম্পটা এলইডি আছে, আর বাকিগুলো হ্যালোজেন। আর তোমরা স্করপিওতে যেমন জানো, লো বিমের জন্য একটা, হাই বিমের জন্য একটা, আর এখানে ইন্ডিকেটর। যাই হোক, সাইডে তোমার এটাও পেন্ট করা তাই তো? এটা বডি কালার থাকে না? না, এটা বডি কালার থাকে না, এটা হচ্ছে মানে কভার আছে লুকিং গ্লাস। আচ্ছা আচ্ছা। তো গাইস আর একটা নতুন জিনিস জানা গেল, এই কালারটা এখান থেকে তোমরা তাই তো? একটা কিট পাওয়া যায়, কিটটা লাগানো। আর কি S11 কি এখানে ইন্ডিকেটর থাকে? S11 এখানে ইন্ডিকেটর থাকে, হালকা টেস্টের উপরে মডিফাই করা। তো এখানে কভার লাগিয়ে দেওয়া হয়েছে, এটাও চেঞ্জ করতে পারো। আর মিররে
তোমরা যখন মিরর অ্যাসেম্বলি চেঞ্জ করবে তো এইখানে জয়স্টিক যে আছে, যেমন তোমরা জয়স্টিক থেকে এটাকে অ্যাডজাস্ট করতে হয়, তখন তোমরা এইখানে একটা মডিউল লাগিয়ে নিতে পারবে, দিয়ে তারপর ভেতর থেকেই অ্যাডজাস্ট করা যাবে পুরো, মানে ফোল্ডও করা যাবে আর মিররটাকে অ্যাডজাস্টও করা যাবে। এই হচ্ছে ব্যাপার। আর বাকি এটাও থাকে না নিচে, তাই তো? এটাকে ফুট স্টেপ বলে হয়তো। আর এইটাও কালার করাতে হয় নাকি? কালার করাতে হয়েছে, এটা কালার করাতে হয়েছে। আর এই পাদানি এটা ছিল না, এটাও লাগাতে হয়েছে। আমরা শেষকালে দাদা থেকে একটা এস্টিমেট নেবো কেমন কি খরচা হতে পারে। ডিট্টো বানানো হয়েছে S11-এর মতো তা না, কিন্তু যেগুলো কাজ করানোর মতো, যেগুলো একটা S11-এর মতো লুকটা চলে আসে যাতে, ততটাই কাজ করানো হয়েছে, বাকি হ্যাবজা কিছু করানো হয়নি। তো তার কাছে শেষমেশ আমরা একটা এস্টিমেট নেবো, চাপ নেই। হ্যান্ডেল এই কিট বক্সের সাথে আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এইখানে আছে, ওইখানে দেখাচ্ছি। এই জিনিসটা আছে, এটা লাইটের কভারটা। আচ্ছা, এটা একটা কিটের মধ্যে আছে, তাই তো? বক্সের সাথে আছে পুরো টোটাল সেট। আর আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, যে গাড়িতে ক্রোম অনেক কম। ক্রোম কম কেন? আমার ঠিক পছন্দ না। স্কিল কালার আছে, খুবই খারাপ লাগে দেখতে, আমার খারাপ লাগে। অনেক লোক লাগায় হয়তো তাদের পছন্দ, হ্যাঁ, লাগাতে, বাকি আমারও টেস্টটা একটু এরকমই, মানে ব্ল্যাক গাড়িতে অত কেন ক্রোম লাগাবো? ব্ল্যাক গাড়ি থাকবে ব্ল্যাক, কি? সবই ভালো লাগে। আর সব থেকে বড় জিনিস অ্যালয় হুইল। অ্যালয় হুইল তো বললেই না, চেঞ্জ করতে হয়েছে। এটা ছিল ঢালাই রিং ছিল এর সাথে। এটা কি অরিজিনাল? অরিজিনাল কোম্পানি থেকে লাগানো। এটা কোম্পানি ফিটেড। কোম্পানি ফিটেড। তুমি যখন অ্যালয় হুইল লাগা, ডিস্ক ক্যালিপারটাকে তুমি তাহলে কালার করালে না কেন? এই যে ডিস্ক ক্যালিপারটা দেখছি প্ল্যান না, করা আছে, এটা করব। আচ্ছা, ওটা করিনি করবে তো। যাই হোক, কি কালার করানোর? red রেড, ব্ল্যাক অ্যান্ড রেড, সব থেকে সোববার। ভালো লাগে দেখতে রেড কালারটা। এটা করাবার ইচ্ছে আছে পরে, যখন কোনো একটা সময়, আসলে আমাদের তো ব্যবসার গাড়ি সব সময় ফ্রি থাকে না, যখন ফ্রি হব তখন এটা করে নেবার ইচ্ছা আছে। অবশ্যই অবশ্যই, এটার জন্য দারুণ লুক লাগে। আর পেছনের ড্রামটাও একটু কালার করিয়ে নিলে হেভি লাগে দেখতে। ওটা একসাথেই আসবে, একসাথেই হবে। এটা হচ্ছে রুফ র্যাক বা কিছু এরকম নাম বলে, যারা জানো কমেন্ট করে বলবে। এটা কি স্টিক দিয়ে লাগানো না হোল করে? আচ্ছা, মানে মহিন্দ্রা জেনুইন এটা হচ্ছে হোল করে লাগানো যায়। আর একটা হয় তোমার যেটা ডাবল টেপ দিয়ে বা অন্য কিছু টেপ দিয়ে লাগাতে পারো তোমরা। তো এটা হার্ড বেশি হবে, কারণ এটা স্ক্রু করে লাগানো। মানে যেহেতু বললাম না যে দাদা ক্রোম পছন্দ করে না, অনেকে দেখবে যে ক্রোমের লাগাই, মানে স্টিল কালারের লাগাই। পেছনের ব্যাকগার্ড, পেছনের ব্যাকের বুলগার্ড বলে না কি বলে এটাকে? বাম্পার না বাম্পার গার্ড? আচ্ছা, যাই হোক, এটা বাম্পার গার্ড। সো ব্ল্যাক কালারের, এটাই ভালো লাগছে। আর স্করপিও টোরার জন্য এটারও নাম জানি না আমি, কেউ যদি জানো কমেন্ট করে অবশ্যই বলবে। পেছনে পার্কিং সেন্সর, আর এখানেও কভার লাগানো আছে একটা, যেটা গাড়ির ওপরে খুব সুন্দর লাগছে। এই লাইটটাকে চেঞ্জ করানো হয়নি? না, ওটাও করানো হয়নি, ওটা কালার লাইট আসবে। আচ্ছা, যেমন এসে থাকে ডামি, তো তুমি তো এটা ভালো লাগাতে পারবে, মানে নিজের পছন্দ অনুযায়ী, নিজের পছন্দ মতো তুমি এখানে লাইটটা লাগাতে পারবে। কারণ এখানে এখন অনেক সবাই লাগাচ্ছে সিকোয়েন্সওয়ালা, ইন্ডিকেটরের সাথেও জ্বলে, আর বাকি যখন পার্কিং অন করবে সিকোয়েন্স হয়ে আসবে একদম। একটা সাদা গাড়ি আছে, ওই গাড়িটা ওই জিনিসটা আচ্ছা, আলাদাভাবে কিনে লাগাতে হয়েছে। এই স্পয়লারও লাগাতে হয়েছে। আচ্ছা, স্পয়লারও লাগানো হয়েছে। S11-এ এখানে ওয়াইপার থাকে, ওয়াইপার থাকে, হ্যাঁ। তো ওয়াইপারটা লাগানো নেই, মানে কিছু দরকার পড়ে ওয়াইপারের মনে হয়। দরকার পড়ে না, থাকলেও মানে অসুবিধা কিছু নেই, বাকি থাকলেও সুবিধা আছে। আচ্ছা, বর্ষার টাইমটা, এই বৃষ্টির সময় ওগুলো অনেক সুবিধা আছে। আচ্ছা, তো অনেক সবাই লাগায়, কিন্তু এখানে ওটা ফুটো করতে হবে, ফুটো করে ভেতরে মডিউল লাগিয়ে ভেতরে কানেকশন দিতে হবে। এই স্পয়লারের মধ্যে আমার সিস্টেম করা আছে, রেডি করা আছে। আচ্ছা আচ্ছা লাগিয়ে নিলে আমার আচ্ছা আচ্ছা, তার মানে ওয়্যারিং করানোই আছে বলতে গেলে, বাকি খালি এটা ফিটিং হবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক নাকি? একটা রাউন্ড নিয়ে দেখবো। আমি জীবনে কোনোদিন স্করপিও চালাইনি, একবার হালকা করে চালিয়ে দেখবো কেমন কি লাগে, কেমন কি ফিলিংটা হয়। সিটটাই হচ্ছে একটু কমান্ডিং সিট, মানে তোমরা সামনে থেকে পুরো বোনেটটা দেখতে পাবে। আমার বাড়িতে একটা সিডান গাড়ি আছে, আমি সিডান গাড়ি চালাই, তো প্রথমবার এরকম এসইউভি চালাবো। সবার ড্রিম মাফিয়া এসইউভি, তো দিল কি ধড়কন থাম কে बैठो। এটা যখন ফার্স্ট আসে আমার কাছে, এই ভেতরের মধ্যে এটা ছিল পুরো একদম ম্যানুয়াল ছিল, মানে এই যে সুইচটা আছে দেখছো উইন্ডোজের, এই সুইচটা ছিল এই জায়গাটাই। আচ্ছা 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 আচ্ছা, বোতল রাখার এই জায়গাগুলো ছিল না। আচ্ছা, যেমন আচ্ছা, আমাদের আরেকটা গাড়ি আছে, ওটা ছিল আগে থেকে। আচ্ছা আচ্ছা, এটা এখন দেখো প্রত্যেকটা গেটে গেটে সুইচ আছে উইন্ডোজে, যেটা টপ মডেলের থাকে S11 এ। এই ডোর প্যানেলটাকেই চেঞ্জ করা, ভেতরে প্যানেলটাকে, ঠিক আছে, হালকার উপরে থাকে, ম্যাটেরিয়ালটাও হালকা, অনেক পাতলা থাকে, একদম পাতলা ম্যাটেরিয়াল। সব জায়গাগুলো নেই, যেমন এটা আছে কিছু রাখার জন্য, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তখন ছিল না। এটা কি খালি থাকে? কোনটা? মিউজিক সিস্টেম এখানে কিছু ছিল না, কিচ্ছু থাকে না, প্লেন ছিল জায়গাটা। আচ্ছা,
তো সিস্টেমটা লাগিয়েছো তুমি, আর সাউন্ড সিস্টেমের মধ্যে কিছু চেঞ্জ? সাউন্ড সিস্টেম কিছু দেয়নি কোম্পানি থেকে, শুধু সিস্টেমই ছিল, মানে কানেকশনই ছিল, বাকি আর কিছু মানে ভেতরে ওয়্যারিংটা ছিল, আর ভেতরটা বলতে গেলে স্করপিও এস খোকলা দেয় পুরো। একদম একদম স্করপিও আছে একদম, এস আছে একদম খোকলা, কিছুই থাকে না, টোটালি কিছু থাকে না, সব কিছুটা নিজেকে লাগাতে হবে নিজের মতো করে। তো মিউজিক সিস্টেমের উপরে কত কি খরচা করেছো আগে বলো? 30-35 তার মধ্যে কি কি লাগানো আছে? সামনে স্পিকার, সামনে দুটো স্পিকার, এইখানে দুটো স্পিকার আছে, পেছনে দুটো স্পিকার আছে। পেছনে বলে তো এই মিডল ডোরে না একদম পেছনে? একদম পেছনের ডোরে দেখতে পাবে ওখানে। হাঁজি দেখা যাচ্ছে, একটা JBL এর ঢোল রাখা আছে। আচ্ছা, ঢোলের সাউন্ড আমরা শোনাবো একটু পরে। সো এই যে একদম কমান্ডিং পজিশন, মনে হচ্ছে কত উঁচুতে বসে আছি। আর তোমরা তো ডিপার মারো কেন আগে বলো? ডিপার মারি কেন? হ্যাঁ, যেহেতু আমি নিচু গাড়ি চালাই, আমার বহুত অসুবিধা হয়, মানে স্করপিওর হেডলাইট যেখানে, আমার উইন্ডশিল্ড সেখানে। স্করপিও বলতে গেলে স্করপিও ডিপারটা মানে বন্দুকের গলির মতো কাজ করে। আচ্ছা, মানে আমি যাকে ডিপার মারবো না, সে একদম সাইড হয়ে যাবে, রাস্তা দিয়েই দেয়। বহুত তো টেকনিক্যাল কথা হয়ে গেল। তো এবার জিজ্ঞেস করবো, যখন তুমি স্করপিওটা ড্রাইভ করো আর হাইওয়েতে ধরো যাচ্ছ, রাত্রে বেলায় হোক দিনের বেলায় হোক, পেছনে কারো পেছনে গিয়ে দুবার হর্ন মেরে ডিপার করলে সে কি সরবে? অবশ্যই তাকে সরতে বাধ্য। তো গাইজ, এটাই হচ্ছে কিছু স্করপিও টোরা। তো আমরা এখন টোরা মারতে মারতে জাস্ট ওইদিকে যাচ্ছি। আর বাকি এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচুর রোড রেজ চলছে, মানে সাইড দেওয়া দিয়ে নিয়ে প্রচুর ঝামেলা। তো এটা নিয়ে কিছু বলতে চাইলে তুমি বলতে পারো, মানে যে রাস্তাঘাটে এরকম করা কতটা ঠিক? রাস্তাঘাটে অ্যাকচুয়ালি এরকম করাটা উচিত নয়, সবাইকে সময় নিয়ে চলা দরকার, কিন্তু এখন তো কেউ সময় হাতে নিয়ে চলে না, সবাই গাড়ি তাড়াতাড়ি, আর সবার পেশেন্স লেভেলটাও অনেক অনেকই কম, মানে ধৈর্য ধরে কেউ থাকতে পারে না, সবাইকার তাড়াতাড়ি, সবাই চাই আমি আগে যাবো, এটা না করাটাই উচিত আমার হিসেবে। আরামসে যাওয়া দরকার, কারণ যে যার ফ্যামিলি নিয়ে যাচ্ছ, সবাই সবার বাড়িতে ওয়েট করে আছে, সবার বাড়িতে কেউ না কেউ তো ওয়েট করে আছে তোমার জন্য, যে আমার ছেলে আসবে কি আমার হাজবেন্ড আসবে। তোমার কাছে স্করপিও থাকুক বা ফরচুনার থাকুক, আমার যতদূর মনে হয় একটু সেফলি চালানো দরকার। হ্যাঁ, টোরা তো অবশ্যই মেনটেন করবো আমরা। দেখতে পেলে তোমরা, এই যে জাস্ট একটা ভিডিও শুট করছি আর ব্ল্যাক কালার স্করপিও যাচ্ছে, অল আইজ অন আস। हम अभी ड्राइव करेंगे तो हट जाओ सभी। हट जाएगा तो आप आ जाओ। বহুত উঁচু গাইস, বহুত উঁচু, সত্যি কথা, আমার উঠতেই অসুবিধা হচ্ছে। সো ফার্স্ট গিয়ার আছে এখন গাড়ি, আমরা একটু হালকা ড্রাইভ করি। ইঞ্জিনের রোডটা ভেতরে আসছে একদম, মানে যে হাই পাওয়ার ইঞ্জিন আর খুঁখার স্করপিও যেহেতু নাম, খুঁখার ইঞ্জিনটা রোডটা পুরো ভেতরে আসছে। কেমন ফিল হচ্ছে বলো? ফিল তো মনে হচ্ছে পুরো ট্যাঙ্ক চালাচ্ছি। প্রথমবার আমি স্করপিও চালাচ্ছি, তুমি বিশ্বাস করো নাই করো, আমি বেশিরভাগ সিডান গাড়িই চালিয়েছি। আর একবার বর্ধমানে আমি একবার স্করপিও এন শুধু মানে বলতে গেলে 100 মিটারের জন্য চালিয়েছি, ঠিক আছে। আমার একটা বন্ধু দাদা ছিল, তো স্করপিওনের ইঞ্জিনটা একটু আরো স্মুথ, কিন্তু এর একটু আলাদাই রোড। আমি একটা হালকা করে গিয়ার ডাউন করছি, থার্ড গিয়ারে মারলাম, আলাদাই ফিলিং গাইস। তুমি 70 তে ক্রুজ করো 6 গিয়ার, মানে আরপিএমটা আরেকটু লো যাবে আর কি, আর কিছুই না, মোটামুটি 60। हट जाओ स्कॉर्पियो लेके आ रहे हैं हम। মানে চার্জ হয়ে গেছি আমি একটু স্করপিও চালিয়ে। যত রকম গাড়ি চালিয়েছো, তুমি স্করপিও চালানোর পর তোমার অন্য গাড়ি আর ভালো লাগবে না, এটা আমার মনে হয়। যেহেতু আমি তো প্রথম থেকে স্করপিও চালাই, আমার অন্য কোনো গাড়ি ভালো লাগে। তো আমি এখান থেকে পুরো বোনেট দেখতে পাচ্ছি, আমার কোনো অসুবিধাই নেই, একদম হালকা একদম পুরো বোনেট দেখতে পাচ্ছি, কোনো চাপই নেই। আর যাই হোক, মানে এই কালকের কথা বলি, আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়েছি, একটুখানি উঁচু জায়গায় যেতে গেলাম, সামনে বাম্পার ঠেকে গেল। এর ওরকম কোনো চান্সই নেই, না মাঠেও চলবে, মানে মাঝখানে লোক শুইয়ে দিলে আরামসে বেরিয়ে যাবে, এরকম আরামসে বেরিয়ে যাবে। অনেকটাই হাইট আছে গাড়ির, অনেকটা, মানে সব থেকে বেশি হাইট স্করপিওরই বলে, ফরচুনারের থেকেও বেশি।
কি কি মডিফিকেশন করা আছে না আছে, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডোর প্যানেল থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে দেখালাম। তো এবার এস্টিমেটের দিকে যাব, তো দাদাকে জিজ্ঞেস করবো যে কত কি খরচা হয়েছে এখনো অবধি। টোটালটা বলি আমি। আচ্ছা, টোটালটাই বলো। অতটা মনেও নেই। মানে মানে টপ মডেলের মোটামুটি রেঞ্জেই চলে এসছে গাড়িটা। 21 প্লাস খরচা হয়েছে। আচ্ছা, 21 প্লাস। তুমি নিয়েছিলে কততে? মানে একটা লাইফ টাইম ট্যাক্স নিয়ে তখন 17.5 নিয়েছি আমরা। নেওয়ার পর আবার কিছুদিন পর গাড়ির দাম, হ্যাঁ জিএসটি কমে গিয়ে গাড়ির দাম কমলো। হ্যাঁ, 17.5 যত সম্ভব এটা অন রোড হয়েছিল। আর টোটাল সব মিলিয়ে প্রায় 21,50,000 টাকার মতো খরচা হয়ে গেছে গাড়ি। আচ্ছা, মানে টপ মডেলের দামেই চলে এসেছে গাড়ি অলরেডি। যাই হোক, এরকম কিছু খরচা হয়েছে গাড়িটার উপরে। আর মেন প্রেফারেন্স ছিল 9 সিটার, সেই জন্য নাহলে তো তুমি এত যখন খরচা করেছো তুমি তো টপ মডেলই নিয়ে নিতে। সব কি মাহিন্দ্রা জেনুইন অরিজিনাল সব? ও আচ্ছা আচ্ছা, এই জন্য রেটটা এত দূর চলে গেছে। মেন জিনিস যেগুলো যেমন না হলে তো ভিডিওতে দেখতে পাচ্ছি যে তোমার 2 লাখে বলছে, 2 লাখে কমপ্লিট করে দেবো। করে দিচ্ছে। ওটা হয়, ওটা দিল্লিতে হয়। আমি শুনেছিলাম, আমাকে অনেক বন্ধুরা বলেছিল যে দিল্লি যাও, অনেক সস্তায় হয়ে যাবে, কিন্তু এত দূর যাওয়াটা তো সম্ভব নয়। নট এ প্র্যাকটিক্যাল থিং গাইস, কারণ এইখান থেকে আমরা ধরো ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যাব, কার উপর ভরসা করে যাব? এই জন্য যেখানে ভাই ট্রাস্টেড জায়গা আছে 2-4 পয়সা বাঁচানোর জন্য, এটা ভাই গাড়ি নিজের লাইফ, ঠিক আছে, নিজের ফ্যামিলি নিয়ে যাও তুমি, তো সব কিছু মেনটেন করে রাখাই দরকার আমার যতদূর মনে হয়। ভিডিওটা এন্ড করবো, লাইক শেয়ার কমেন্টের কথা দাদা বলবে আজকে। বলো। সবাই ভালো থেকেও, সুস্থ থেকেও, সবার জন্য দোয়া করছি। আর পারলে ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কখনো যদি গাড়ির প্রয়োজন হয় অবশ্যই এখানে কার্ডটা আমি আরেকবার দেখিয়ে দিলাম। গাড়ির প্রয়োজন থাকলে অবশ্যই বলবে। আর এটা আমার নিউ চ্যানেল যেহেতু, তো দাদা বলো একটু বেশি বেশি শেয়ার করে দিতে, মানে বন্ধুরা সবাই একটু শেয়ার করবে, আমাদেরও ভালো লাগবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন চ্যানেল গাইস, তোমাদের জন্য খাটছি, কলেজ থেকে এসে আমি বাড়ি ঢুকিনি। সেটাই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরের কোনো ধামাকেদার ভিডিওতে। আজকের জন্য এতটাই, চলো টাটা বাই বাই।